বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, স্থল অভিযানে রাফার দিকে এগিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। জানিয়ে দেব, ন্যাটোর কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি। এছাড়া রয়েছে চীনের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে জার্মানিতে গ্রেফতার 3। সর্বশেষ জানিয়ে দেব, ইউক্রেনে রাশিয়ার কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 17। স্থল অভিযানে রাফার দিকে এগোচ্ছে ইসরায়েলি বাহিনী। হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে এবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে এই অভিযানের ফলে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে সতর্ক করেছে মিশরসহ বিভিন্ন দেশ। একই সতর্কতা উচ্চারণ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও। তবে সেদিকে কোনো কর্ণপাত করছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহু সরকারের একজন মুখপাত্র জানান, ইসরায়েলে স্থল অভিযান চালানোর জন্য এগিয়ে যাচ্ছে। তবে এই অভিযান কবে কখন শুরু হবে, শেষ হবে কখন তা উল্লেখ করেননি তিনি। IDF এর ওই কর্মকর্তা জানান, হামলা চালানোর আগে বেসামরিক ফিলিস্তিনিদের সরিয়ে নিতে ইসরায়েলের নিরাপদে রাখতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় 40 হাজার তাঁবু কিনেছে। এসব তাঁবুর প্রতিটিতে 10 থেকে 12 জন থাকতে পারবে। অনলাইনে ছড়ানো ভিডিওতে দেখা গেছে রাফা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে খান ইউনুস শহরে বর্গাকার সাদা তাঁবুর সারি। তবে এর ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তবে স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার থেকে পাওয়া ছবিগুলো পর্যালোচনা করে রয়টার্স দেখেছে, খান ইউনিসের যে এলাকায় তাঁবুর সারি দেখা গেছে সেটি কয়েক সপ্তাহ আগেও খালি ছিল। ইসরায়েল সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, রাফার বেসামরিকদের স্থানান্তর অনুমোদনের জন্য নেতানিয়াহুর যুদ্ধের মন্ত্রিসভা আগামী 2 সপ্তাহের মধ্যে বৈঠকে বসার পরিকল্পনা করছে। 1 মাসের মধ্যেই স্থানান্তর শুরু হতে পারে। এদিকে মার্কিন জাতীয় নিরাপত্তার উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ওয়াশিংটন এখনও রাফার বিষয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা খুব শিগগিরই বৈঠকে বসবেন বলে আশা করা হচ্ছে। গত বছরের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের অধিকৃত গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রথমে উত্তর গাজায় নির্বিচার হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েল। জীবন বাঁচাতে উত্তর গাজার বাসিন্দা দক্ষিণ গাজায় চলে এলে দক্ষিণ গাজাতেও হামলা চালানো শুরু করে বর্বর ইসরায়েল। পুরো গাজা থেকে পালিয়ে মিশরের সীমান্তবর্তী শহর রাফায় অবস্থান নেয় 10 লাখেরও বেশি অসহায় ফিলিস্তিনি। এবার ন্যাটোর কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইছে জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীদের বলেছেন, রাশিয়ার হামলা ঠেকানোর জন্য বিমান প্রতিরক্ষা প্রয়োজন। এর জন্য তিনি ন্যাটোর সহযোগিতা চেয়েছেন। রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা ঠেকাতে এই মুহূর্তে ইউক্রেনের অন্তত 7টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। ইউক্রেন ও ন্যাটোর পরস্পরের মিত্র কি না এই ইস্যু তা নির্ধারণ করে দেবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীদের বলেন, ন্যাটো দেশগুলোর বিপর্যস্ত ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দিতে ইচ্ছুক কিনা তার উপর বিচার করে প্রকৃত মিত্র কে তা নির্ধারণ করা হবে। জেলেনস্কির পশ্চিমা সহায়তা পরিস্থিতিকে অন্তত সীমিত হিসেবে উল্লেখ করেন। জেলেনস্কির প্রতি সহায়তা চালিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো, এই বিষয়গুলো উল্লেখ করেছেন তিনি। জেলেনস্কি বলেন, যুদ্ধ নির্মিত 7টি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের প্রয়োজন ইউক্রেনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবশ্যই থামাতে হবে, তাহলে আকাশসীমা আবার নিরাপদ হবে। আর এটি পুরোপুরি ন্যাটোর ব্যাপার, তারা ঠিক কি করবে, আমরা তাদের বন্ধু কি না। ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তৃতায় জেলেনস্কি ন্যাটো মন্ত্রীদের বলেন, পশ্চিমা সমর্থনের দোচালার মধ্যে 1200টিরও বেশি রাশিয়ান ক্ষেপণাস্ত্রের পাশাপাশি 1500টি ড্রোন এবং 8500টি গাইডেড বোমার লক্ষ্যবস্তু হয়েছে ইউক্রেন। ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার পরিমাণ বাড়িয়েছে মস্কো। তিনি বলেন, নিজেদের সুরক্ষার জন্য আমাদের প্যাট্রিয়টসের মতো আরও 7টা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দরকার। আমরা খুব সামান্য প্রতিরক্ষা ব্যবস্থাগুলো পরিস্থিতি পরিবর্তন করতে পারে। ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ সাংবাদিকদের বলেন, প্যাট্রিয়টগুলো ছাড়াও অন্যান্য অস্ত্র রয়েছে যা মিত্ররা সরবরাহ করতে পারে। জেলেনস্কি যুদ্ধাস্ত্র সরবরাহের বিষয়ে ন্যাটোর নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সমালোচনা করে বলেন, আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য এবছর আর অপেক্ষা করতে পারছি না। যদিও ন্যাটোর মিত্ররা কিয়েভে লাখ লাখ গোলাবারুদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, তবে এখন পর্যন্ত কেউই সেগুলো সরবরাহ করতে পারেনি। মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের কয়েকজন কট্টর ডানপন্থী ট্রাম্প সমর্থকদের কারণে কয়েক মাস ধরে ইউক্রেনের তহবিল আটকে আছে। সেই সংক্রান্ত বিষয়ে জেলেনস্কি বলেছেন, আমরা এখনও যুক্তরাষ্ট্র থেকে নতুন সমর্থনের জন্য অপেক্ষা করছি।
এদিকে চীনের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে জার্মানিতে গ্রেফতার ৩। সামরিক উদ্দেশ্যে ব্যবহার করার জন্য এমন প্রযুক্তি চীনা গোয়েন্দা সংস্থার কাছে আছে হস্তান্তরের অভিযোগে ৩ জার্মান নাগরিককে গ্রেফতার করা হয়েছে। জার্মান চ্যান্সেলর ওলফ শোলজের চীন সফরের ১ সপ্তাহ পরে এই ঘটনা ঘটল। এর আগে গত সপ্তাহে রাশিয়ার হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ২ রুশ জার্মান নাগরিককে গ্রেফতার করে জার্মানি। জার্মানি জানিয়েছে গ্রেফতারকৃতরা দুজনেই হলেন হারউইগ এএফ ইনাএফ। তারা তাদের কোম্পানির মাধ্যমে একটি জার্মান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সহযোগিতা চুক্তি করেছেন। গ্রেফতারের অপরজনের নাম হলো টমাস আর। তাকে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের একজন কর্মচারীর এজেন্ট হিসেবে চিহ্নিত করেছেন জার্মান কর্মকর্তা। এক বিবৃতিতে জার্মান কর্মকর্তারা বলেন, হারউইগ এফ এবং ইনা এফ দম্পতির সঙ্গে জার্মান বিশ্ববিদ্যালয়টি চুক্তির এক অংশে একটি গবেষণা সম্পর্কেও বলা হয়েছে। চীনা চুক্তিভিত্তিক অংশীদারদের জন্য মেশিনের যন্ত্রাংশের উপর সেই গবেষণা যুদ্ধ জাহাজের মতো শক্তিশালী সামুদ্রিক ইঞ্জিন পরিচালনার বিষয়ে অপেক্ষা আলোচনা হওয়া পরিকল্পনা রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, চীনের চুক্তিভিত্তিক সেই অংশীদার হচ্ছে এসএমএস এর একজন কর্মচারী, যার কাছ থেকে নির্দেশনা পেয়েছিলেন টমাস আর। জার্মান কর্মকর্তা আরও বলেন, সন্দেহভাজনরা এসএম টমাস আর জার্মানি থেকে একটি বিশেষ লেজার কিনেছিলেন এবং সেই টাকা পরিশোধ করেছেন এসএমএস। এরপর অনুমোদন ছাড়াই লেজারটি চীনে রপ্তানি করেছিলেন তারা। তবে লেজারটি কিসের জন্য ব্যবহার করা যেতে পারে তা নির্দিষ্ট করে জানায়নি বার্লিন। এদিকে ইউক্রেনে রাশিয়ার কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭। ইউক্রেনের ঐতিহাসিক শহর চেরনিগিভে আজ বুধবার কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ওই শহরের ৩টি ক্ষেপণাস্ত্রের আঘাতে ১৭ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। ইউক্রেনীয় কর্মকর্তারা এরই মধ্যে মিত্র দেশগুলোর কাছ থেকে পাওয়া আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অনুরোধ জানিয়েছেন। খবর এএফপির। বেশ কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে শহরের রাস্তাঘাট রক্তাক্ত হয়ে আছে। উদ্ধারকর্মীরা জীবিতদের উদ্ধারে কাজ করছেন। এছাড়া আহতদের উদ্ধার করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছ থেকে আরও সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন। অপরদিকে মার্কিন প্রতিনিধি পরিষদের অবশেষে একটি বিশাল আকারের নতুন সামরিক সহায়তা প্যাকেজের পর ভোটাভুটির ঘোষণা দিয়েছেন। এতে $৬১ বিলিয়ন দীর্ঘ সামরিক সহায়তা প্যাকেজের অন্তর্ভুক্ত থাকছে। প্রেসিডেন্ট জো বাইডেন এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন জেলেনস্কি। চেরনিগিভের বাসিন্দা ওলাক্সা এক এএফপিকে বলেন, প্রথম ক্ষেপণাস্ত্রটি যখন বিস্ফোরিত হলো তখন তিনি অন্তত তার সন্তানদের নিয়ে তাদের অ্যাপার্টমেন্টের বিল্ডিংয়ের করিডোরে অবস্থান করছিলেন। ৩৩ বছর বয়সী ওলগা বলেন, আমাদের প্রতিবেশীরা ইতিমধ্যেই সেখানে অবস্থান করেছিলেন। আমরা চিৎকার করে সবাইকে মেঝেতে শুয়ে পড়তে বলেছিলাম। সবাই তাই করেছিল এবং এরই মধ্যে আরও 2টি বিস্ফোরণের শব্দ ঘটে। তারপরে আমরা পার্কিং লটে ছুটে যাই। এদিকে জরুরি সেবা সংস্থা জানিয়েছে ৩ শিশুসহ ৬০ জনেরও হামলায় আহত হয়েছেন। শহরের মেয়র ওলেকজান্ডার লিমকা জানিয়েছেন, ডজন খানেকের বেশি ভবনে আগুন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্য কর্মকর্তারা জানিয়েছেন, ডজন খানেক যানবাহন ও মেডিকেল ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। একই সঙ্গে তিনি বলেছেন, রুশ হামলা প্রতিহত করতে পশ্চিমা দেশগুলোর উচিত ইউক্রেনকে আরও সহায়তা দেওয়া। তিনি বলেন, ইউক্রেন যদি পর্যাপ্ত বিমান প্রতিরক্ষা সরঞ্জাম পেতে এবং রাশিয়ার সন্ত্রাসী হামলা প্রতিহত করার জন্য বিশ্বের দৃঢ় সংকল্প থাকত তবে তারা এভাবে